আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের সুমাইয়া আপু কিন্তু শীতের পিঠা নিয়ে চলে এসেছে। এই শীতের মধ্যে গরম গরম পিঠা খেতে কার না ভাল লাগে বলেন? অসাধারণ মজার একটি পিঠা নিয়ে এসেছি। অনেকে জানেন গোশের পিঠা, তো আমি কিন্তু একের ভিতর দুই করি। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, এই শীতের মধ্যে সবজি দিয়ে এই গোশের পিঠাটা একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা অনেক মজা হবে। বাচ্চারা কিন্তু ইয়ামি করে খাওয়া শুরু করবে। তো চলেন কিভাবে বানাতে হয় আপনাদের দেখাই। এদিকে আমি ব্রয়লার মুরগির যেই বুকের অংশটা আছে, হাড় ছাড়া, আমি এই গোশগুলো নিয়ে নিলাম। এইখানে প্রায় 250-র একটু বেশি, 300 গ্রামের মতন গোশ আছে। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে একটু হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচের মতন, এখানে আদা দিলাম 1 চামচ, রসুন দিলাম হাফ চা চামচ দিয়ে আমি এই দিকে একটু লাড়িয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম। তো এই 10 মিনিটের মতন আমি একটু সিদ্ধ করে নিব। আর পানিটা একটু বেশি দিয়েছি, এই পানিটা দিয়ে কিন্তু আমি পরবর্তী রান্না করব, সেজন্য একটু পানিটা বেশি দিয়েছি। তো 10 মিনিট পর চুলাটা অফ করে দিলাম। আমার গোশটা হয়ে গেছে দেখেন। আর আমি যে গোশের যে পানিটা ওটা রেখে দিয়েছি, আর হাত দিয়ে এরকম ঠান্ডা হওয়ার পরে আমি একটু ছেড়ে ছেড়ে নিব। তো এরকম একটু ছেড়ে ছেড়ে নেবেন। তো এই যে দেখেন হাত দিয়ে কীভাবে নিতে হয়। তারপরে এটা কিন্তু এক সাইডে রেখে দিলাম আমার গোশটা। তারপর এদিকে আমি ডো করার জন্য পানি দিয়ে দিলাম। তো আমি এখানে পানিটা কতটুক দিছি বলতেছি। এই যে এই কাপে আমি 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। তো 2 কাপ পরিমাণ আটা, আর এইদিকে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি, যেন পিঠাটা মচমচে হয়। তো আমি এই কাপেই কিন্তু 3 কাপ পানি নিয়েছি। তো কারণ এক একটা কাপের জন্য এক এক মানে কাপ পানি দিতে হবে, এটা কিন্তু একদম সুন্দর একটা হিসাব। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপর এদিকে আমি আটা আর যেই চাউলের গুঁড়ি মিক্স করে রেখেছিলাম আমি সেটা দিয়েছি, দিয়ে আমি উল্টে পাল্টে একটু সিদ্ধ করার মতন রেখে দিচ্ছি। দেখেন চুলাটা কিন্তু আমার ধরা নয়। তারপর আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে নাড়া দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর হয়েছে। তো আমি একটু হাত দিয়ে চিপে চিপে দেখতেছি, এই যে আমার ফাইনালি হয়ে গেছে। আমি এটা এক পাশে রেখে দিব প্রচুর গরম ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে দেখেন আমি বাঁধাকপি তারপর গাজর নিয়েছি, এটা কিন্তু আমি পিঠার মধ্যে দিব। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইগুলো দিলে বাচ্চারা কিন্তু সবজি যারা খেতে চায় না তারাও খেতে খুবই পছন্দ করবে। তো এইদিকে আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গরম মশলা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি আদা দিলাম হাফ চা চামচ, রসুন দিলাম 1 চা চামচ। হ্যাঁ, 1 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ সব কিছুর মধ্যে লবণ আছে। আর এদিকে মরিচটা একটু দিলাম। এই পিঠাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে, গোশের পিঠার খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ধনের গুঁড়া দিলাম, মরিচ দিলাম। তারপর অল্প পরিমাণ হাফ চা চামচের মতন আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখেন অনেকটা তেল উঠে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গাজর আর বাঁধাকপি কুচি করা, ওইটা দিয়ে দিব। তো ওইটা দেওয়ার পর একটু যখন মানে নরম হয়ে যাবে, তারপরে দেখেন একটু উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তো মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখেন অনেকটা নরম হয়ে গেছে আর অল্প হয়ে গেছে। প্রথমে দেখে তো মনে করছিলাম অনেকটা হবে, কিন্তু আসলে একদম মিশে গেছে। আর এদিকে আমি গোশটগুলো দিয়ে দিয়েছি। তো এখন উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিব। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু ফলো, একটু শেয়ার, একটু লাইক করে দিবেন। তো যেই গোশের যে জলের পানিটা ছিল সেটা দিয়ে দিলাম কিন্তু আমি এখানে। তো এদিকে ভালো করে মশলাটা কষিয়ে যখন বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছিলো তখন আমি পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে রাখার 10 মিনিট পরে এই যে দেখেন তো পানি উঠেছিল, আমি অফ করে দেখেন এইদিকে কিন্তু আমি শুকিয়ে নিলাম। তো এই গোশটা একদম শুকনো থাকতে হবে পিঠা বানানোর জন্য। তো আমি চুলাটা অফ করে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়। আর এদিকে আমি আটাটা ঠান্ডা হয়ে গেছে, মিডিয়াম, মানে বেশি একটা ঠান্ডা হয়নি, কিন্তু দেখেন আমার হাতে এখনও গরম লাগতেছে। মিডিয়াম থেকে একটু বেশি গরম আছে। তো আমি একটু ভালো করে মতে নিলাম। আর এই যে দেখেন একদম মতার পরে সুন্দর একটা ড্র হয়েছে। তো এইখান থেকে আমি অল্প অল্প পরিমাণ নিয়ে একটা রুটি তৈরি করব। দেখেন এই যে সুন্দর সুন্দর করে এরকম সাইজ, এক সাইজ করে আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। তো এইদিকে আমি সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি।
তো আমি ২ রকমের করে আপনাদেরকে দেখাবো। তো এটা অনেকেই জানেন, এটা আসলে না জানানোর কিছু না। কিন্তু এইটা কিন্তু আমরা ছোটোবেলা আগে খেতাম গরুর গোশত দিয়ে। তো সবসময় তো আর গরুর গোশত থাকে না অ্যাভেলেবেল। যেহেতু গরুর গোশের এত দাম, সেহেতু আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির গোশত দিয়ে করছি। আপনারা কিন্তু সেম প্রসেসে গরুর গোশও করতে পারেন। তো সেদিন মেলায় যেয়ে এইগুলা একটু কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম আমার মেয়েরা বলতেছে এটাতে বানান। তো ভাবলাম একটা বানিয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে বানাবো, হয় কিনা দেখি। তো এটার উপর একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গোশের ১ চামচ গোশ দিয়ে দিলাম দেখেন। দেওয়ার পর একটু চাপ দিয়ে দিব। তো মনে হচ্ছে মাশাআল্লাহ সুন্দরই হবে। তো আমি একটু ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যে দেখেন। তো এই যে দেখেন কত সুন্দর। ওই লোকটা যে মানে বলতেছিল যে ওই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। হ্যাঁ? মানে পাশের বাড়িতে পিঠা বানিয়েছে। ৩ বার চাইছি, দেয়নি। আমি আরেকবার যাবো, যদি দিলে দিবে, না দিলে নাই, আমার এত লোভ নাই। তো আসলে ৩ বার যাওয়ার পরও লোভ নাই যাদের, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। যাই হোক, এইদিকে একেকটা দিয়ে আমার মেয়েরা বলতেছিল ডিজাইন করার জন্য। এরা আসলে বাচ্চারা এই নতুন কিছু দেখলেই করতে চায়। তো এদিকে আনারস করেছিলাম। তো বাচ্চারা বলার জন্য আরকি এগুলা করেছি। তো এইদিকে দেখেন হয়ে গেছে। তো যাই হোক, আমি তো আর করব না ওইটা দিয়ে। তো আপনাদের দেখে যাদের কাছে এই মেশিনগুলা থাকবে না, তারা কিন্তু হাত দিয়ে সুন্দর করে, এই যে দেখেন আমি একদম হাতটা দেখে বুঝতে হবে। একদম একটা ছোটোবেলা যে আমরা কাদা দিয়ে যে মাটি মানে মাটির পাতিল বানাতাম, ওরকম একটা গোল করে পাতিল বানাতে হবে। এই যে দেখেন সুন্দর করে পাতিল হয়ে গেছে, আপনার হাত দিয়ে বুঝবেন। তো এরকম একটা ছোট পাতিল বানিয়ে তার মধ্যে কিন্তু আমি গোশটা দিয়ে দিলাম। তো আপনারা এটা এরকম করে বানাতে পারেন, কোনো পিরি বিলুন লাগবে না। তো আমি এক সময় একটা ডিজাইন দেখাচ্ছি, আপনারা যার যেটা মানে যেভাবে পারেন সুবিধে সেটা করে নেবেন। তো এরকম হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যে দেখেন। তো চেপে চেপে দেওয়ার পর আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনার ডিজাইনটা ছাড়াও শুধু চেপে দিয়ে দিলেও হয়। সুন্দর করে একটা বেনি তুলে নিলাম। তো এইদিকে আমার ফাইনালি হয়ে গেছে দেখেন, মানে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর আমি মেশিন দিয়ে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়েরা কত ডিজাইনের যে করছে। আসলে ছোটোবেলায় যখন আমরা মারা পিঠা বানাতাম, আমরাও অনেক ছোট ছোট ডিজাইন করতাম। তো যাই হোক, আমার এদিকে মানে পিঠা বানানো শেষ। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে পিঠাগুলো ভাজতে চলে আসলাম। এইদিকে দেখেন আমার ভাজাও আমি শুরু করে দিয়েছি। তো আজকে সন্ধ্যায় আসলে মেয়েদেরকে কিছু খেতে দেয়নি, এটা নিয়েই ব্যস্ত ছিলাম। আর পিঠা বানালে তো বাচ্চাদের মানে পড়াশোনা একদম চাঙ্গে উঠে যায়। তো আমার বাচ্চাদের পরীক্ষা, সবাই দোয়া করবেন সুস্থ থাকার জন্য, আর সবার জন্য দোয়া করবেন আমার মেয়েরাদের পরীক্ষা যেন ভালো হয়। এদিকে দেখেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর। আপনারা যদি আরেকটু কড়া ভাজা করতে চান ভেজে নেবেন। তো একে একে আমি ভেজে নিব। তো ভাজার পরে এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে কি যে বলবো, দেখেই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অস্থির হয়েছে। আপনারা কিন্তু সেম প্রসেসে করতে পারেন। আর এখানে গরুর গোশের বদলে আপনারা খাসির গোশ অথবা মুরগির গোশও ইউজ করতে পারেন। তো অনেক হিন্দুরা আছে যারা খাসির মানে গরুর গোশ খান না, আপনারা কিন্তু এটা ব্রয়লার মুরগি এবং খাসির গোশ দিয়েও করতে পারেন। খেতে কিন্তু খুবই মজা। আর যে বাচ্চারা সবজি খায় না তাদের জন্য তো অনেক ভালো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আমার মেয়ে। এই যে দেখেন, গোশ দিয়ে যখন ভিতরটা ভরা থাকবে, খেতে কিন্তু খুবই মজা। অতিথি আপ্যায়নও করতে পারেন এবং ঘরে আপনারা এই শীতের মধ্যে গরম গরম এই গোশের পিঠাটা খেতে পারেন। খুবই ভালো লাগবে। তো এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতন এখানে বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।